হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শীতের সময় হঠাৎ করে নিম্নচাপের পরে আপনার ছাদ বাগানে কি কি পরিচর্যা করবেন। ফ্রেন্ডস, বর্তমানে বুঝতে পাচ্ছেন আকাশে প্রচুর নিম্নচাপ হচ্ছে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে। তো এই সময় আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই আমাদের ছাদ বাগানে গাছগুলোর জন্য। আমাদের ছাদ বাগানে গাছগুলোকে সঠিকভাবে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক থেকে ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে হঠাৎ নিম্নচাপের ফলে আপনারা কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এবং কি পদ্ধতিতে ব্যবহার করবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। ফাঙ্গিসাইড সাধারণত তিন ধরনের হয়। একটি হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড, দ্বিতীয়টি হচ্ছে বড় স্পেকট্রাম ফাঙ্গিসাইড এবং তৃতীয়টি হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড। সিস্টেমিক ফাঙ্গিসাইডের মধ্যে সর্বপ্রথম যেটি পড়ে সেটি হচ্ছে সাফ ফাঙ্গিসাইড, এবং বড় স্পেকট্রাম ফাঙ্গিসাইডের মধ্যে যে ফাঙ্গিসাইডটি পড়ে সেটি হচ্ছে অ্যামিস্টার ফাঙ্গিসাইড, এবং কন্টাক্ট যে ফাঙ্গিসাইড সে ফাঙ্গিসাইডের মধ্যে যেটি পড়ে সেটি হচ্ছে ব্লাইটক্স বা M45। ফ্রেন্ডস, বৃষ্টি থামার সাথে সাথে কোনো ছত্রাকনাশক দেওয়া উচিত নয়, কারণ একটু টাইম নিয়ে গাছের পাতাগুলো শুকিয়ে গেলে তবে এই ছত্রাকনাশকগুলো স্প্রে করা দরকার। সূর্যের আলো গাছের পাতায় পেয়ে যখন পাতা শুকিয়ে যাবে তখন অবশ্যই এই ফাঙ্গিসাইডগুলো স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের কাণ্ড ও গাছের পাতার মধ্যে কলাকোষের সুরক্ষা বলয় তৈরি হয়, এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছে পচন লাগলে এই ফাঙ্গিসাইড দিতে হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং বড় স্পেকট্রাম ফাঙ্গিসাইড যেটি আছে সেটি সিস্টেমিক, কিন্তু এটি 5G স্পিডে কাজ হবে। বর্তমানে আপনারা 5G বিভিন্ন ধরনের হ্যান্ডসেট ব্যবহার করেন, কত আপডেটেড বুঝতে পারছেন। এই বড় স্পেকট্রাম ফাঙ্গিসাইডে ঠিক 5G স্পিডে কাজ করবে। ফ্রেন্ডস, বাজারে একটি কমপ্লেক্স ফাঙ্গিসাইড হলো সাপ, একটি বড় স্পেকট্রাম ফাঙ্গিসাইড হলো অ্যামিস্টার, যা 20 ফোঁটা 1 লিটার জলে ব্যবহার করতে হয়। ফুলযুক্ত গাছে ব্যবহার একদমই করা যাবে না, আপনার গাছের গুটি থাকলে এটি স্প্রে করতে পারা যায়। ফ্রেন্ডস, বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে স্প্রে করা যায় এই বড় স্পেকট্রাম ফাঙ্গিসাইড। মাটি শুকিয়ে গেলে আপনার শিকড়ে ট্রিটমেন্ট করতে পারেন এই ফাঙ্গিসাইড দিয়ে। এর জন্য আপনারা অবশ্যই হিউমিক অ্যাসিড ও হাইড্রোজেন পারঅক্সাইড 5 ml নিয়ে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন। সঙ্গে আপনারা এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, এই গাছের গোড়ায় দেওয়ার জন্য আপনারা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন, এবং এটি স্প্রে করতে পারেন 1/2 লিটার 1 চামচ জলে। ফ্রেন্ডস, বৃষ্টি মাঝে মাঝে হঠাৎ করে এসে পড়ে, সেই সময় আপনারা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করেন। তো আজকের ভিডিও থেকে যে তথ্য দিলাম কোন ফাঙ্গিসাইড কখন ব্যবহার করতে হয়, অর্থাৎ কোনটা বড় স্পেকট্রাম, কোনটা সিস্টেমিক এবং কোনটা কন্টাক্ট, কী কী কাজে ব্যবহার করা যায়, কীভাবে ব্যবহার করা যায়, এই পদ্ধতি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের হয়ে থাকবেন। এর পাশাপাশি আপনারা কিছু পরিমাণ কীটনাশক ব্যবহার করতে পারেন। গাছে বৃষ্টি নামার পরে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ ঘটে, সেক্ষেত্রে আপনাদের বলবো আলফামেট্রিন 10% ইসি, ডাইমাটের 30% কম্পোজিশনে বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু ফাঙ্গিসাইড আর আপনারা কীটনাশক একসঙ্গে ব্যবহার করবেন না, বা করলেও কোনো অসুবিধা নেই, তবে আমি বলবো আপনাদের না করাই ভালো। আলাদা আলাদাভাবে একদিন ছাড়াভাবে স্প্রে করতে পারেন। হঠাৎ বৃষ্টি আসার ফলে আমরা ছাদ বাগানিরা প্রচুর পরিমাণ টেনশানে এসে পড়ি, তাই আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করা, আপনাদের কথায় ভেবেই করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।